চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্ফোরণ ঘটালেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে দিচ্ছে এই অভিযোগে তিনি আক্রমণ করলেন বিসিসিআইকে। সেই সঙ্গে তুলে আনছেন 26/11-র কথাও। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকি পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল, তাতে আবার পিসিবির আপত্তি। ফলে সব দিক থেকেই চাপে পাকিস্তান। এই পরিস্থিতিতে আফ্রিদি নিশানা করলেন বিসিসিআইকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়িয়ে বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটকে জটিল অবস্থায় ফেলে দিয়েছে। পিসিবি যে হাইব্রিড মডেল মানবে না তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। বিশেষ 26/11-র ঘটনার পর পাকিস্তান ভারতে 5 বার গিয়েছে, একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। নিরাপত্তাজনিত সমস্যা তো তখনও ছিল। এবার আইসিসির কর্তা ব্যক্তির উচিত সততা ও দায়িত্বের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। তবে আফ্রিদি যাই বলুন না কেন, নিরাপত্তাজনিত সমস্যা একটা বড় বিষয়। সম্প্রতি পাকিস্তানে হিংসার আবহে শ্রীলঙ্কা এ দল তাদের সফর স্থগিত করে দিয়েছিল। সিরিজ মাঝপথে বন্ধ করেই ক্রিকেটারদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। অন্যদিকে হুমকি দিয়ে রেখেছে পাক বোর্ডও। চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তানে খেলতে না গেলে পাকিস্তানও ভবিষ্যতে ভারতে দল পাঠাবে না। এবার আইসিসির মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার। গত এক যুগে পাকিস্তানের সঙ্গে ভারত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি, তবে আইসিসির ইভেন্টগুলোতে দুই দলের দেখা হতো নিয়মিত। এখন সেটাও অনিশ্চিত হয়ে গেছে। আইসিসির পরবর্তী বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে পাকিস্তানে, কিন্তু ভারত কোনোভাবেই পাকিস্তানের যেতে রাজি নয়। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে গেছে। শুক্রবার 29 নভেম্বর এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে আইসিসি, কিন্তু সেখানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশের বোর্ড। আর এই পুরো পরিস্থিতির জন্য ভারতের উপর ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার কামরান আকমল। ভারতের আচরণকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। কারণ বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে 2016 এবং 2023 সালে ভারত সফর করেছিল পাকিস্তান, কিন্তু ভারত এই ইস্যুতে গোঁয়ার্তুমি করায় ক্ষোভ প্রকাশ করেছেন কামরান। সংবাদ মাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টসের সঙ্গে আলাপে এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমি খুবই হতাশ যে পাকিস্তান ভারতে 2016 বিশ্বকাপ খেলেছে, অথচ তাদের ম্যাচ ধর্মশালা থেকে কলকাতায় সরিয়ে নেওয়া হয়। গত বছরও একইভাবে তাদের চাওয়া মতো আহমেদাবাদে খেলেছে। এই পরিস্থিতি বদলাতে পাকিস্তানের কঠোর হওয়া উচিত, যা পাকিস্তানেরও ভালো ইমেজ তৈরি করবে। শনিবারের বৈঠকে আইসিসিকে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোনো সাময়িক সিদ্ধান্ত নয়, বরং স্থায়ী সমাধানের ইঙ্গিত দিয়ে কামরান বলেছেন, আইসিসি সাময়িকভাবে সিদ্ধান্ত নেয়, আমি মনে করি স্থায়ী সমাধানের এখনই সময়। যদি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে যায় এবং ভারত পাকিস্তানে খেলতে না আসে, তাহলে ভারতের সকল আইসিসি ইভেন্টই একই মডেলে আয়োজন করতে হবে। তাহলে পাকিস্তান আর ভারতে খেলতে যাবে না। এমনকি দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ না খেলা পর্যন্ত আইসিসি কোনো ইন্দো পাক ম্যাচ না রাখাটাও একটা সমাধান হতে পারে। যদি তারা দ্বিপাক্ষিক ম্যাচে সম্মতি দেয়, তবে কয়েক জাতি টুর্নামেন্ট আয়োজন করা যাবে। এরপর ভারত দ্বিচারিতা করছে উল্লেখ করে তীব্র ক্ষোভ ঝাড়েন পাকিস্তানের হয়ে 268টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা। একদিকে রাজনৈতিক ইস্যুর কথা বলে পাকিস্তানে খেলতে রাজি নয় ভারত, আবার অন্যদিকে তারা চায় আমরা যেন তাদের মাটিতে গিয়ে খেলি। এটা তাদের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারী মনোভাব।